কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। اللهم انفعني بما علمتني وعلمني وزدني وعلما بسم الله الرحمن الرحيم ইকফা পড়া ছিল তাই না? দেখেন কয় অক্ষরে ইকফা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাই। দেখেন নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে ইকফা করে পড়িবে। কয় অক্ষরে ইকফা? নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে কি করে পড়িবে? ইকফা মানে কি করা? ইকফা মানে গোপন করা। ইকফা মানে কি করা? গোপন করা। কি গোপন হবে? নুন সাকিনটা গোপন হবে। যখন নুন সাকিনের পরে এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর থাকবে তখন নুন সাকিনটাকেই গোপন করা লাগবে। নুন সাকিনটাকে কি করা লাগবে? গোপন করা লাগবে। যেমন দেখেন আ, আ মিলবে নুনের সাথে আং, আং, তখন আর আন বলা যাবে না, ঠিক আছে? তাহলে আ মিলবে নুনের সাথে আং। তা, মি, মি মিলবে নুনের সাথে মিং। শা, শা মিলবে রয়ের সাথে শর। রি, মি, মি মিলবে নুনের সাথে মিং। দি, ইয়া, রি, হি, হি মিলবে মিমের সাথে হিম। দা, দা মিলবে কাপের সাথে দাক। কা, কা মিলবে নুনের সাথে কাং। দা, দা মিলবে কাপের সাথে দাক। কা, পারা যাবে? আ থেকে একই সাথে সবাই কন। এর 16 নম্বর আমরা গতকালকে পড়েছি তাই না? আজকে এটা হ্যাঁ। তাহলে দেখেন দা, দা মিলবে কাপের সাথে দাক। কা, কা মিলবে কার সাথে? কা মিলবে কার সাথে? এখানে কান বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এখানে দুই জবর আছে। কয় জবর আছে? জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। নুন সাকিনের পরে ইকফার অক্ষর দাল আছে। নুন সাকিনের পরে ইকফার অক্ষর কি আছে? দাল আছে। এজন্য কান বলা যাবে না। নুন সাকিনটাকে গোপন করতে হবে, কাং হবে, ঠিক আছে? ইকফা হবে। তাহলে কা মিলবে নুনের সাথে কাং। দা, দা মিলবে কাপের সাথে দাক। কা, কয় আলিফ টানবো।
কেন এক আলিফ টানবো? দুই জবরে, হ্যাঁ, তাহলে দুই জবরে দম ফেললে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তাহলে প্রথমে এখানে কা মিলবে নুনের সাথে কাং। এখানে নুন সাকিনের পরে দাল আছে, এই জন্য ইকফা করা লাগবে। ইকফা মানে গোপন করা। ইকফা মানে কি করা? গোপন করা। নাকের ভিতরে লুকিয়া গুন্নার সহিত পড়তে হয়। নাকের ভিতরে লুকিয়া গুন্নার সহিত পড়তে হয়। কাং হবে। তারপরে দা মিলবে কাবের সাথে দাগ দিয়ে কা, দুই জবর আছে, দম ফেলার কারণে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। বুঝা গেছে? আচ্ছা দেখেন, জি হ্যাঁ, এখানে নুন ধরতে হবে, দুই জবর আছে যে। দেখেন তাজবিদ নাম্বার 17। কত? 17 নম্বর তাজবিদ। গোলতায়ে দম ফেলার নিয়ম। গোলতায়ে দম ফেলার নিয়ম। যদি গোলতা থাকে আর সেই স্থানে যদি আমরা দম ফেলি তাহলে কিভাবে পড়তে হবে এটা আমরা কি এখানে জানতে পারবো। তো এখানে বলা হচ্ছে গোলতায়ে দম ফেলিলে, গোলতায়ে দম ফেলিলে, গোলতায়ে দম ফেলিলে। তাহলে দেখেন, গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়িবে। তাহলে গোলতায়ে দম ফেলিলে হা ধরে সাকিন করে পড়তে হবে। তাহলে যেখানে গোলতা থাকবে, কোনটা? আর ওই গোলতায়ে যদি দম ফেলি তাহলে গোলতাটা হা সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? হা সাকিন হয়ে যাবে। এখন তায়ের উপর যা কিছু থাকে না কেন, ঠিক আছে, তায়ের উপর যাই থাকুক, ওর উপরে নিচে যাই থাকুক না কেন, সেটা হা সাকিন হয়ে যাবে। বোঝা গেছে? যেমন দেখেন, খ শি আ মিলবে হায়ের সাথে আহ। আ কেন হায়ের সাথে মিলবে? এই যে গোলতা আছে, দম ফেলছি, যার কারণে কি হা সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু দম না ফেললে কিন্তু হা সাকিন হবে না। এটা হচ্ছে দম ফেলার সাথে সম্পর্ক। বোঝা গেছে? তাহলে আ মিলবে হায়ের সাথে আহ। লু মা যা মিলবে হায়ের সাথে জাহ। হু তো মা মিলবে হায়ের সাথে মাহ। হি যা র মিলবে হায়ের সাথে রহ। আ লি ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ। খ শি আ মিলবে হায়ের সাথে আহ। লু মা যা মিলবে হায়ের সাথে জাহ। হু তো মা মিলবে হায়ের সাথে মাহ। হি যা র মিলবে কার সাথে? র কেন হায়ের সাথে মিলবে? হ্যাঁ, গোলতায়ে দম ফেলার কারণে হা ধরে সাকিন করে পড়তে হবে। তাহলে র মিলবে কার সাথে? লি ইয়া মিলবে কার সাথে? তাহলে 17 নম্বর তাজবিদ আমরা জানলাম যে গোলতা যদি থাকে আর যদি সেই স্থানে দম ফেলি তাহলে হা সাকিন হয়ে যাবে। গোলতাটা কি হয়ে যাবে? হা সাকিন হয়ে যাবে। বুঝা গেছে? কিন্তু দম না ফেললে যা আছে সেটাই থেকে যাবে। যেমন খাশিআতাল লুমাজা, বা এখানে যদি দম না ফেলি খাশিআতাল লুমাজাতিন হুতামাহ। লুমাজাতিন হুতামাহ যদি দম না ফেলি, বুঝা গেছে? আর যদি দম ফেলি তাহলে লুমাজা হুতামাহ হিজারাহ আলিয়াহ, এইভাবে। বুঝা গেছে? আচ্ছা দেখেন 18 নম্বর তাজবিদ। কয় নম্বর? এগুলো পড়া এখন সহজ আছে। কি আছে? সহজ আছে। দেখেন 18 নম্বর তাজবিদ। গোল হায়ে দম ফেলার নিয়ম। কিসে? গোল হায়ে। খেয়াল করেন সবাই। গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে, গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়িবে। দম ফেলিলে সাকিন ধরে পড়িবে। যদি গোল হায়ে খারাজের আর উল্টা পেশ থাকে আর যদি সেই স্থানে আমরা দম ফেলি তাহলে সেখানে সাকিন ধরতে হবে। কি ধরতে হবে? কোন হায়ে?
গোল হায়, এটা কিন্তু মনে রাখতে হবে। গোল হায় ব্যতীত অন্য অক্ষরে যদি খারাজের উল্টা পেশ থাকে তাহলে দম ফেললে কিন্তু সাকিন ধরা যাবে না। শুধুমাত্র গোল হায়, কি হায়? গোল হায় যদি খারাজের উল্টা পেশ থাকে তাহলে দম ফেললে সাকিন ধরতে হবে। তাহলে দেখেন, গোল হায় খারাজের বা উল্টা পেশ পাইলে, গোল হায় খারাজের বা উল্টা পেশ পাইলে, গোল হায় খারাজের, গোল হায় খারাজের বা উল্টা পেশ পাইলে, বা উল্টা পেশ পাইলে, গোল হায় খারাজের বা উল্টা পেশ পাইলে, গোল হায় খারাজের বা উল্টা পেশ পাইলে, দম ফেলিলে সাকিন ধরে পড়িবে, দম ফেলিলে কি ধরে পড়িবে, গোল হায় খারাজের বা উল্টা পেশ পাইলে, দম ফেলিলে, দম ফেলিলে সাকিন ধরে পড়িবে। দম না ফেললে সাকিন ধরা যাবে না, বুঝা গেছে? এই যে গোলতা আর গোলহা এগুলো হচ্ছে কি দম ফেলার সাথে সম্পৃক্ত, বুঝা গেছে? দম ফেললে এ তাজবিদ হবে, দম না ফেললে এ তাজবিদ হবে না। তাহলে দেখেন, আ মিলবে হায়ের সাথে আহ, লি, লি মিলবে হায়ের সাথে লিহ। হ্যাঁ, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যেখানে যে খারাজের আছে একালিফ টান হয়, তাই না? খারাজের একালিফ টান হয় না, কিন্তু এখানে টান দিচ্ছ না কেন? কারণ দম ফেলছি, আর গোল হায় খারাজের থাকলে দম ফেললে সাকিন ধরতে হয়। গোল হায় খারাজের থাকলে দম ফেললে কি সাকিন ধরতে হয়। তাহলে লি মিলবে হায়ের সাথে লিহ, ওয়া, লা, দা, দা মিলবে নুনের সাথে দাং। এটা কোন গুণ না? কোন গুণ না? ইকফা। কেন ইকফা? সিন আছে, নুন সাকিন বামে কি আছে? এই যে জবর যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন, আর নুন সাকিনের পরে আছে সিন। সিন হচ্ছে ইকফার অক্ষর, এই যে এই জন্য কি গোপন করা লাগবে। তাহলে দা মিলবে নুনের সাথে দাং, সু, সু মিলবে বায়ের সাথে সব। এটা কোন তাজবিদ? কলকলা। কেন কলকলা? বায়ের উপর সাকিন আছে তাই। তাহলে সু মিলবে বায়ের সাথে সব। আর সু কোন তাজবিদ? সু, সফিরা। তাহলে সু মিলবে কার সাথে? হ্যাঁ, জবর যদি খাড়া হয় 5 আলিফ টানতে হয়। হ্যাঁ, না, না মিলবে হায়ের সাথে না। তাহলে হায় কেন সাকিন ধরবো? হায়ের ওপর কি আছে? উল্টা পেশ। আর গোল হায় উল্টা পেশ থাকলে দম ফেললে সাকিন ধরতে হয়। গোল হায় উল্টা পেশ থাকলে দম ফেললে কি? তাহলে না মিলবে হায়ের সাথে না। ফা, অ কোন তাজবিদ? ইস্তিলা, মোটা হবে। তাহলে ক, অ মিলবে দালের সাথে কদ। দা, র, র মিলবে হায়ের সাথে রহ। গোল হায় উল্টা পেশ, দম ফেললে কি ধরতে হবে? তাহলে র মিলবে কার সাথে? তো কোন তাজবিদ? ইস্তিলা। কয় আলিফ টানবো? মি, মি মিলবে কার সাথে? গোল হায় খারাজের, দম ফেললে কি করতে হবে? তাহলে মি মিলবে কার সাথে? তাহলে আজকে দুইটা তাজবিদ পড়লাম, তাই না? গোল হায়ে দম ফেলার নিয়ম আর গোল তায়ে দম ফেলার নিয়ম। তাহলে গোল তায়ে দম ফেললে হা সাকিন হয়ে যাবে। গোল তায়ে দম ফেললে কি হা সাকিন হয়ে যাবে। আর গোল হায় খারাজের উল্টা পেশ থাকলে দম ফেললে সাকিন ধরতে হবে। গোল হায় খারাজের উল্টা পেশ থাকলে দম ফেললে কি সাকিন ধরতে হবে। বোঝা গেছে? এই হচ্ছে পড়া। আগামীকালকে আমরা পড়বো 19 নম্বর তাজবিদ।
আগামীকালকে পড়ব 19, 20, 21। 19, 20, 21 এগুলো একেবারে সহজ। এগুলো কি একেবারেই সহজ। 19 নম্বর তাসবিরটা একটু বোঝার বিষয় আছে, কিন্তু 20, 21 এগুলো সহজ। নুন সাকিন, আমরা নুন সাকিনটা শেষ করেছি তাই না? নুন সাকিন, নুন সাকিন হচ্ছে যজমালা নুনকে নুন সাকিন বলা হয়, বা নুনের ওপর সাকিন রয় নুন সাকিন তাকে কয়। নুন সাকিন দুই রকম, 1 নম্বর প্রকাশ্য, 2 নম্বর তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। নুন সাকিনের নিয়ম হচ্ছে 4টা। কয়টা? ইকলাব, ইজহার, ইদগম, ইকফা। ইকলাব, ইজহার, ইদগম, ইকফা। এখন এইটাকে যদি আপনি সহজভাবে যদি ভাগ করতে যান, তাহলে নুন সাকিনের মধ্যে আমরা 2 রকম পড়া পাবো। কয় রকম? একটা গুন্না সহ, একটা গুন্না ছাড়া। একটা গুন্না সহ, এটা গুন্না ছাড়া। গুন্নার মধ্যে ভাগ আছে, নাম আছে, কিন্তু কি গুণ নাই। ঠিক আছে? তো একটা হবে গুন্না আর একটা কি গুন্না ছাড়া। তো নুন সাকিনের পরে 29টি অক্ষর, কি কি অক্ষর থাকলে গুন্না হবে, কি কি অক্ষর থাকলে গুন্না হবে না, যদি এইভাবে যদি বুঝতে চান, মানে 4টা আলাদা আলাদাভাবে যদি না বুঝেন, যদি এইভাবে বুঝেন যে নুন সাকিনের পরে 29টি অক্ষরের মধ্যে কি কি অক্ষর থাকলে গুন্না হবে আর কি কি অক্ষর থাকলে গুন্না হবে না, যদি এইভাবে বুঝতে চান, তাহলে নুন সাকিনের পরে যদি 8টা অক্ষর থাকে, কয়টা? তাহলে গুন্না করা যাবে না। যদি 8টা অক্ষর থাকে তাহলে কি গুন্না করা যাবে না। কি কি 8টা অক্ষর? ইজহারের 6টি আর ঈদগমের 2টি। ঈদগমের কয়টি? 2টি। ইজহারের 6টি, গোলহা, লম্বাহা, আর খ, আইন, গইন, হামজা, আর এখানে র আর লাম। এই 8টা অক্ষরে গুন্না করা যাবে না। আর এই 8টা বাদে যদি অন্য অক্ষর থাকে তাহলে গুন্না করতে হবে।